হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 720 পেজের চারের দাগের অঙ্কগুলো করব। একজন ভিউয়ার্স আবেদন করেছে এটা করার জন্য, সেই জন্যে তার আবেদনের সাড়া দিয়ে আমি এই পেজটা শুরু করছি। ঠিক আছে, 720 পেজ। তো এখানে চারের দাগে দেখো অঙ্কটা আছে। 1 নম্বর অঙ্কটা, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। ঠিক আছে, তো এটা কীভাবে করবো দেখো। তাহলে প্রথমে আমরা চক্রবৃদ্ধি হারের যে সূত্রটা আছে, সূত্রটা কি লিখব? এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এখানে এ হচ্ছে কত? সুদ আসল সবৃদ্ধিমূল, পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে সুদের হার, আর এনটা হচ্ছে সময় বা টাইম, বছর। তো এখানে বলেছে সুদে এন বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তো দ্বিগুণ মানে কি না, পিটা তার মানে এটা হচ্ছে সুদ আসল, তাহলে সুদ আসলটা হবে আসলের দ্বিগুণ, মানে পিটা ছিল কত হবে? 2p হবে। তাহলে প্রথমে শর্তটা হচ্ছে 2p সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা হবে পাশে লিখে দেবে যখন সবৃদ্ধিমূল দ্বিগুণ, হ্যাঁ, আসলের দ্বিগুণ হলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এই পিপি কেটে যাচ্ছে। তাহলে এখানে পেলাম 1 প্লাস আর বাই, ঘুরিয়ে লিখছি, আর বাই 100 টু দি পাওয়ার এন সমান কত হবে? 2 হবে। ঠিক আছে, এটা আমার পরে কাজে লাগবে, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার বলেছে কত বছরে 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে ধরি এন বছরে 4 গুণ হবে। ধরি এন বছরে, ক্যাপিটাল এন লিখলাম, এন বছরে 4 গুণ হবে। কেন লিখলাম না, একটা স্মল এন আছে যেহেতু, ক্যাপিটাল এন লিখলাম, এন বছরে 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে সূত্রটা কী হবে না, 4 গুণ বলেছে মানে 4p হবে। এখানে 4p সমান কী হবে? p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত হবে? ক্যাপিটাল এন। ঠিক আছে, এখানে পিপি কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো বাঁ দিকে 4 আছে, 4টাকে লিখতে পারে কত? 2 স্কোয়ার। 2 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, ক্যাপিটাল এন। এইবার এই যে ভেতরে 2টা আছে, এই 2টার বদলে এটা বসাবো। ঠিক আছে, এই 2 সমান কত? এটা। তাহলে 2 এর বদলে কী হচ্ছে? 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এই 2টার বদলে এর ভিতরে 2টা, তাহলে বাইরে একটা 2 আছে, তার মানে এই 2টা করে থাকবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার হোল স্কোয়ার সমান কত? 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার ক্যাপিটাল এন। ঠিক আছে, এবার এই দিকটা দেখো, পাওয়ারের পরে গুণ হয়, এই পাওয়ারের ভিতরে একটা এন পাওয়ার, বাইরে 2 পাওয়ার, তার মানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2n ইজ ইকুয়াল টু কত হবে? 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার ক্যাপিটাল এন। তাহলে অতএব ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু কত হবে? 2n। ঠিক আছে, তাহলে 2n বছরে 4 গুণ হবে। অতএব 2n বছরে 4 গুণ হবে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, 4 থেকে 2 কোশ্চেনটা বলেছে, বলা আছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। হ্যাঁ, তাহলে এটা করতে গেলেও শর্ট কোশ্চেন যেহেতু, তো আমরা সংক্ষেপে করার চেষ্টা করবো। বলেছে বার্ষিক 8% সরল সুদ হারে, তার মানে আর সমান কত? আর সমান লিখে দেবে একদম সরাসরি, আর সমান 8%, আর সমান 5%। মাসিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে পিটা বার করতে হবে, কত টাকা বলে, তাহলে পি সমান জিজ্ঞাস্য। ঠিক আছে, আর 1 টাকা বলেছে, তার মানে আই সমান 1 টাকা, সুদটা হচ্ছে 1 টাকা, 1 টাকা লিখলাম। আর মাসিক সুদ বলেছে মানে 1 মাসের সুদ, তার মানে টি সমান টাইমটা কত? 1 মাস। 1 মাস, ঠিক আছে, মাসিক সুদ মানে 1 মাসের সুদ। 1 মাসটাই কিন্তু এটা বছর করে নিতে হবে। ঠিক আছে, তাহলে 1 মাস মানে কত বছর? না 1 এর 12 বছর, কারণ 12 মাসে 1 বছর, তাহলে 1 এর 12 বছর হলো। ঠিক আছে, এবার যে সূত্রটা মানে সরল সুদের সূত্রটা সেটা লিখবে। সূত্রটা কি না, আই সমান পি আর টি বাই 100 লিখলাম। এবার মানগুলো বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে তোমার। তাহলে আই জায়গায় কী বসবে? 1 সমান পি জায়গায় কত? পিটা আসল বার করতে হবে, পিটা পি রাখলাম, আরটা কত? 5, আর টিটা কত? 1/12, তাহলে 1 বাই এই 12টা নিচে লিখবে। ঠিক আছে, 100 আছে, তাহলে 100-র পাশে 12টা বসবে, একটা লাইন এগিয়ে গেল। এবার গুণ করবে 5, কাটারি করছি, 5 × 20 100। এবার কোনাকুনি গুণ করলে দেখো পি ইন্টু 1, যদি পিটা আগে করি পি সমান কত হবে? এটা এর সঙ্গে গুণ হবে, মানে 20 × 12, 12 দুগুণে 24, আর 0টা বসে গেল 240 টাকা। তাহলে আসলটা হচ্ছে 240 টাকা। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন দেখো, 4 দাগে 3 একটা বলেছে এ এবং বি, সরি 4 দাগে 3, 4 দাগে 3 বলেছে কি না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 সমান 0 সমীকরণে বীজদ্বয় -5 এবং -7 হলে এ ও বি এর মান কত? হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35। তাহলে এটা লিখছি আমি, দেখো 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 সমান 0, এই সমীকরণে দুটো বীজ বলে দিয়েছে, -5 এবং -7। ঠিক আছে, দুটি বীজ, তাহলে বীজ দুটি লিখে দিচ্ছি, বীজ দুটি হচ্ছে -5, -7। তাহলে এ বি এর মান কত হবে? তো আমরা জানি দ্বিঘাত সমীকরণের যে ইম্পর্টেন্ট সূত্র, বীজদ্বয় যোগফলের সূত্র কি না, বীজের সূত্র -5 প্লাস, তাহলে বীজদ্বয় যোগফল -5-এর সঙ্গে -7 যোগ করলে কি হয় না বীজদ্বয় যোগফল সমান কত হবে বলেছে -b/a। এটা আমরা জানি সূত্র। এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি মানে এক্স এর সহগ এবং সি মানে হচ্ছে এটা। তাহলে এখানে -5-এর সঙ্গে -7 যোগ করলে কত হয় -12, তাহলে -12 = -b/a। ঠিক আছে, তো এখান থেকে কি পাচ্ছি দেখো, মাইনাস, এটা ইমপ্লাইজ চিহ্ন দেবে এখানে, মাইনাস কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে না বি সমান 12a, বি সমান 12a পেলাম। ঠিক আছে, এইবার বীজদ্বয় গুণফলের সূত্র কি না -5 ইন্টু, দুটো বীজ লিখছি, ইন্টু -7 সমান কত পাই c/a, সি মানে এখানে 35, তাহলে 35/a, এখানে দেখো এটা বাঁ দিকে গুণ করলে 5 সাথে 35 মানে +35 হবে, সমান 35/a। তাহলে 35 কেটে যাচ্ছে, a সমান 1, a সমান 1 পেলাম। এইবার বিটা কত হবে না, এখানে পেয়ে গেছে অলরেডি, বি সমান 12a, তাহলে বি সমান কত হবে 12 × 1, অর্থাৎ বি সমান 12 × 1 মানে 12 হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। এরপরে 4 নম্বর কোশ্চেন, 3-এর দাগের 4-এর দাগের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে এক্স 12, ওয়াই এবং 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান। তাহলে এক্স, 12, ওয়াই, 27 এগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতি আছে, দিয়ে এখানে থাকলে বলেছে এক্স আর ওয়াই এর ধনাত্মক মানটা বার করতে হবে। তো খুব সহজ অঙ্ক, যেহেতু ক্রমিক সমানুপাতি আছে, অতএব লিখবে x/12 = 12/y = y/27। হ্যাঁ, ক্রমিক সমানুপাতি হলে কি হয় না, প্রথম যে পদটা থাকবে তারপরে দ্বিতীয় পদটা হবে, এখানে দ্বিতীয় পদটা এখানে রিপিট হবে। ঠিক আছে, আবার তৃতীয় পদটা এখানে থাকবে, তৃতীয় পদটা এখানে রিপিট হবে। যদি আরও একটা থাকে তাহলে 27টা আবার এখানে যাবে। এখান থেকে এবারে এক্স ওয়াই মান বার করতে হবে। প্রথমে লাস্ট থেকে আমরা করবো, এদিকে গুণ করলে কী হবে কোনাকুনি, এখান থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান কত, ওয়াই স্কোয়ার = 12 × 27। ঠিক আছে, তাহলে ওয়াই সমান কত হবে না, এর বর্গমূল হবে, তাহলে ওয়াই সমান হবে এর বর্গমূল। ধনাত্মক বলেছে, তার মানে প্লাসটা নিচ্ছি। এবারে এটা নেওয়ার সঙ্গে সঙ্গে ভাঙতে শুরু করে দেবে। ঠিক আছে, 12 মানে 3 × 4 = 12, 3 ইন্টু, আর 4টাকে ভাঙলে কত 2 × 2, আর 27টাকে ভাঙছি 3টে 3 গুণ করলে 27 হয়, তাহলে 3 × 3 × 3। ঠিক আছে, এবার বর্গমূল করা কী করে না, দুটো থেকে একটা বেরোবে, একটা 2 এলো, এই দুটো 3 থেকে একটা 3, আর এই একটা 3, দুটো 3 থেকে একটা 3, তাহলে 3 থেকে 9, 9 × 18, তাহলে ওয়াই সমান কত হলো 18 পেয়ে গেল। এবার এখানটা থেকে এই সম্পর্কটা থেকে আবার কি পাবো না, আবার কত হচ্ছে এক্স ওয়াই সমান কত হবে, এক্স ওয়াই সমান হবে 12 × 12 মানে 144। তাহলে কি হচ্ছে ওয়াই সমান এক্স সমান, এক্স ওয়াই মানটা পেয়ে গেছি, তাহলে 144/y হবে, মানে 144/18। ঠিক আছে, 8 18 144, তার মানে ওয়াই এক্স সমান কত হলো 8 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্সের মানটা 8, ওয়াই মানটা হচ্ছে 18। 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে এবিসিডি বৃত্তত চতুর্ভুজ, এবি বাহু এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, এক্স বি সি = 82 ডিগ্রি, এডি বি = 47 ডিগ্রি হলে বিএসি কত হবে? তো এটা ছবি আঁকতে হবে। এবিসিডি একটা বৃত্ত চতুর্ভুজ বলেছে, তাহলে এটা 5 নম্বর অঙ্ক। একটা বৃত্ত আঁকছি, প্রথমে বৃত্ত আঁকবে, এটা মোটামুটি রাফ ছবি আঁকলেই হবে। একটা এবিসি একটা আঁকলাম বৃত্তে, সুন্দর করে তোমরা আঁকবে পরীক্ষার সময়। আমি তো সময় বাঁচানোর জন্য করছি এটা। তাহলে এবিসিডি একটা বৃত্ত চতুর্ভুজ আঁকলাম। কোন বাহুটা বাড়াতে বলেছে এখানে, বলা হয়েছে এবি বাহুকে। তাহলে আমরা যদি এটা এবি এ নাম দিই, এখানে বি নাম দিই, এবি সি ডি। ঠিক আছে, তো এবি বাহুটাকে বাড়াচ্ছি, এক্স পর্যন্ত বাড়াচ্ছি। ঠিক আছে, এদিকে বাড়িয়ে দিলাম এক্স পর্যন্ত। তো বাড়িয়ে দেওয়ার পর কি বলা হয়েছে না, এক্স পর্যন্ত বাড়ানো হলো, এক্স বিসি 82 ডিগ্রি, যেগুলো দিয়েছে ওগুলো লিখে নেবে।
কোণ এক্স বি সি ইকুয়াল টু 82 ডিগ্রি, ঠিক আছে। আর বলা হয়েছে এডিবি সমান 47 ডিগ্রি, কোণ এডিবি সমান 47 ডিগ্রি, এ দুটো দেওয়া আছে। আর কি বার করতে বলেছে না বিএসি বার করতে বলেছে, বিএসি কোণ কত। তাহলে কি করবো দেখো, বিএসসি আমরা এখানে দেখবো কোনগুলো বলেছে। এক্স বিসি মানে কোনটা, এক্স বিসি মানে এই কোণটা হচ্ছে 82 ডিগ্রি। এডিবি মানে এখানে যোগ করতে হবে, ঠিক আছে। এটা যোগ করলে যেটা পাবো এখানে এডিবি মানে এটা এই কোণটা বলেছে কত 47 ডিগ্রি 47, ঠিক আছে। আর বাংলা হচ্ছে বিএসি মানে এটা, তাহলে আমাকে আবার জয়েন করতে হবে, এটা জয়েন করলে যাবে বিএসসি মানে এই কোণটা বার করতে হবে, ঠিক আছে। তো দেখো তাহলে এবারে আমরা সলিউশনে আসছি, যেটা আঁকা হয়েছে যে একটা বৃত্ত চতুর্ভুজের একটা বাহুকে বাড়ানো হয়েছে। তো এখানে একটা ধর্ম আছে, একটা বৃত্ত চতুর্ভুজের একটা বাহু যদি বাড়ানো হয়, যে বহিস্থ কোণটা যে পাওয়া যাচ্ছে এই কোণটার সঙ্গে এই চতুর্ভুজটার বিপরীত অন্তস্থ কোণ মানে এর উল্টো দিকের যে কোণটা এই কোণটার সঙ্গে সমান হবে, গোটা কোণটা। কেন হচ্ছে দেখো, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 হবে। আবার এটা একটা স্ট্রেট লাইন সরলরেখা, তাহলে এই সন্নিহিত কোণ এই কোণটার সঙ্গে এই পাশের কোণটা কত হবে, যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ করলে 180 হচ্ছে, আবার এটার সঙ্গে এটা যোগ করলে 180 হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই কোণটার সঙ্গে এই বাইরের কোণটা সমান হবে। তাহলে এই যে কোণটার নাম কি, এখানে হচ্ছে এডিসি, তাহলে লিখবে কোণ এডিসি সমান কোণ এডিসি সমান কত হবে, কোণ এক্সবিসি সমান হচ্ছে 82 ডিগ্রি। তাহলে এটা 82 পেয়ে গেলাম। এটা যদি 82 হয় তাহলে এখানটা 82-র একটা অংশ 47, তাহলে বাকিটা কত হবে, ওর নামটা কি বিডিসি। তাহলে কোণ বিডিসি সমান কত হবে, 82 মাইনাস 47, ঠিক আছে। বিয়োগ করো, 7 আর 5 12 1 5 35 ডিগ্রি, তাহলে হচ্ছে 35 ডিগ্রি। এইবার আমাকে বার করতে বলেছে কোনটা, এইটা। দেখো এইখানে এই যে চাপটা আছে বিসি চাপ, এই বিসি চাপের উপর এখান থেকে যদি একটা বাহু টেনেছি, এখানে বাহু টেনেছি, এখানে তাহলে একটা কি হচ্ছে, এই চাপের উপর একটা বৃত্তস্থ কোণ, আবার এই চাপটার উপর এইদিকে একটা বৃত্তস্থ কোণ এটা, তাহলে নিশ্চয়ই এই কোণটার সঙ্গে এই বিডিসি কোণের সঙ্গে বিএসি কোণটা সমান হবে। বিএসি বার করতে বলেছে, তাহলে অর্থাৎ বিএসি সমান লিখবে কত, বিডিসি সমান 35 ডিগ্রি। এর পাশে বা নিচে লিখে দিতে পারো যে এরা একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তচাপের উপর বস্তু কোণ, একই বৃত্তচাপের একই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ। তাহলে কি হয় না, একই বৃত্তচাপের বৃত্তস্থ কোণগুলো সমান হয়, সেই জন্য এটা সমান হলো। উত্তর হয়ে গেল তাহলে 5 দাগে। পরে কোশ্চেন দেখো, এখানে বলেছে 6 কোশ্চেনটা, ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, এ বি সমান 30 সেমি এবং বিডি সমান 24 সেমি হলে বিসি কত হবে। তাহলে দেখো ছবিটা আমরা আঁকছি, একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু বি কোণ 90 ডিগ্রি বলেছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে প্রথমে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ আঁকবে, দিয়ে যেখানে সমকোণ তৈরি হচ্ছে এটাকে বি নাম দেবো, বাকিগুলো এবার দিয়ে দেবো এ বি সি হলো। তাহলে আর কি বলেছে না, এটা একটা বলে দিচ্ছে, আর বলেছে বিডি লম্ব এসি, তাহলে এসির উপর একটা লম্ব টানানো, ঠিক আছে, এটা ডি নাম দিলাম, তাহলে বিডি লম্ব এসি, ঠিক আছে। আর কি বলা হয়েছে না, এবি সমান 30, এবি সমান 30 সেমি, ঠিক আছে। আর বিডি সমান বলা আছে কত, 24 সেমি, এই দুটো দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলবে, আর যেটা বার করতে হবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। বিসি সমান কত, বিসি সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তো এখানে দেখো এবি মানে কোনটা, এটা এবি, বিডি মানে কত এটা, আর বিসি বার করতে বলেছে, বিসি মানে নিচের অংশটা। তো এখানে এটা যেহেতু 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি কোণ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, কী করবো তাহলে, এটা এই যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে একটা এ বিডি, এখান থেকে আমি এডিটা বার করবো, ঠিক আছে। তাহলে এখানে এই সমকোণী ত্রিভুজটার এডিটা কি, ভূমি, এটা যদি লম্ব ধরি এটা অতিভুজ, তাহলে এডি স্কোয়ার সমান কত হবে, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান কত, এবি স্কোয়ার, ঠিক আছে। এখানে লিখে দিতে পারো সমকোণী ত্রিভুজ কি এবিডি হতে পায়
এবিডি হতে পাই, ঠিক আছে। তাহলে এখানে মানগুলো দেখো, এডি স্কোয়ার থাকলো প্লাস বিডি স্কোয়ার, বিডি মানে কত 24, বলে 24 স্কোয়ার সমান কত 30 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে এডি স্কোয়ারটা বার করতে হবে, তাহলে এডি স্কোয়ার সমান কত হবে, 30 স্কোয়ার কত 3 থেকে 9 মানে 900, 900 মাইনাস 24 স্কোয়ার কত 576, ঠিক আছে 576, 24 24 576। এবারে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 6 আর 4 10 হলো 1, 8 আর 2 10, 17 হলো 1, 6 324। তাহলে এডি স্কোয়ার সমান 324, তাহলে এডি কত হবে 324 হচ্ছে 18 বর্গ, তাহলে এডি সমান 18 বেরোলো, ঠিক আছে। এডি সমান 18 বেরোলো। এবার দেখো আমরা একটা জানি যে একটা উপপাদ্য আছে এরকম, একটা সমকোণী ত্রিভুজে সমকোণী বিন্দু থেকে যদি লম্ব টানা হয় অতিভুজের উপর, তাহলে এই যে ত্রিভুজ, দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, এই দুটো ত্রিভুজ পরস্পর কীভাবে সদৃশ্য হবে। সদৃশ্য মানে কি না, অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকবে, ঠিক আছে। তাহলে যেহেতু লিখবে, যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি এর সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর লম্ব হচ্ছে বিডি। তাহলে অতএব কথা হবে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ বিডিসি পরস্পর সদৃশ্য, ঠিক আছে, পরস্পর সদৃশ্য। তাহলে সদৃশ্য হলে কি হয় না, অনুরূপ বাহুগুলোর অনুপাতটা সমান হবে। তাহলে দেখো এখানে এই যে সমকোণ, তার উল্টো দিকে আছে এবি বাহু, তাহলে এবি বাই কী হবে না, আরেকটা বাহু নিচ্ছি, এটা হচ্ছে কোনটা নিচ্ছি না, এডি নিচ্ছি, ঠিক আছে। এডি মানে এই কোণটার উল্টো দিকে, এই কোণটার সঙ্গে এই ত্রিভুজে কোণ সমান দেখতে হবে। তাহলে কি লিখেছি আমরা, এবি বাই মানে এই ত্রিভুজটার অতিভুজ বাই এই ত্রিভুজটার এই কোণটার উল্টো দিকের বাহুটা এডি, ঠিক আছে, সমান কত হবে না, এই ত্রিভুজটা যেটা লিখেছিলাম এর অতিভুজ কত বিসি, এটা সমকোণ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা বিসিটা অতিভুজ, তাহলে বিসি বাই কত হবে না, এই যে কোণটা, এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের কোণটা সমান হবে। হ্যাঁ, ভালো করে দেখো, এই ত্রিভুজের এইটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, তার মানে এই দুটো সূক্ষ্মকোণ মিলে কত হবে 90 হবে, ঠিক আছে, এই দুটো মিলে 90 হবে। আবার এই বড় ত্রিভুজটা দেখো, বড় ত্রিভুজটার এইটা প্লাস এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা প্লাস এটা, হ্যাঁ, এটা 90 ছিল গোটাটা, তাহলে এইটা প্লাস এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে 90, আবার এইটা প্লাস এইটা সমান 90, তাহলে নিশ্চয়ই কী হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তার মানে এর উল্টো দিকে আছে বিডি, তাহলে এখানে লিখবো বিডি, বুঝতে পারলে, বিডি। এবার মানগুলো বসিয়ে দেবো যেগুলো জানা আছে। এবির মান কত জানা আছে 30, এডির মানটা আমরা একটু বার করলাম একটু আগে 18, বিসির মানটা বার করতে হবে, আর বিডির মানটা হচ্ছে 24, ঠিক আছে। তাহলে 6 দিয়ে কাটছে, দেখো 6 3 18, 4 6 24, আর 3 10 30, তাহলে কত হচ্ছে 4 10 গুণ করলে 4 10 40, বিসি সমান 40, অর্থাৎ বিসি সমান 40 সেমি, এবং অ্যান্সার হয়ে গেল বি সমান 40 সেমি, ঠিক আছে। সাতের অঙ্কটা দেখো, 4 থেকে 7 অঙ্কটা, এবিসিডি আয়তক্ষেত্রাকার চিত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6, ওডি সমান 8 এবং ও এ সমান 5 সেমি, তাহলে ওসি কত। তো এটা করতে গেলে একটা ছবি আঁকছি, আমরা ছবি আঁকতে হবে, হ্যাঁ, 4 দাগে 7, আয়তক্ষেত্রের ছবি আঁকবে, এটা একটা ধর্ম আছে, ওই ধর্মটা তোমাদের বইয়েতে আছে, আমি বলে দিচ্ছি কোন পাতায় আছে। তো এবিসিডি একটা আয়তক্ষেত্র আঁকলাম, ঠিক আছে। এবারে ভিতরে একটা বিন্দু, হয়তো এখানে বিন্দু, যে কোনো একটা বিন্দু নিলাম, ও যে কোনো জায়গায় নিলেই কিন্তু এই ধর্মটা সিদ্ধ হবে। তো এই বিন্দুটা বলেছে ও, ঠিক আছে। দিয়ে এবার এইগুলো যোগ করছি, মানে ওডি, ও এর সঙ্গে ডি যোগ করলাম, ওডি, ও এ, ঠিক আছে, ও এ, ও বি, আর কত ওসি। তো এখানে ধর্মটা হচ্ছে, এটা যোগ করবে, ঠিক করে স্কেল দিয়ে করবে তোমরা, ঠিক আছে। তো এই ধর্মটা কি না, ধর্মটা হচ্ছে এও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার, হ্যাঁ, মানে এই বাহুটার বর্গ প্লাস এই বাহুটার বর্গ সমান এই বাহুটার বর্গ প্লাস এই বাহুটার বর্গ, এটা সমান হবে কত, তাহলে ডিও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, ঠিক আছে। এটা একটা ধর্ম, এই ধর্মটা তোমাদের বইয়ে গণিত প্রকাশ যে বইটা আছে 10ম শ্রেণীর 288 পাতায় নিচের দিকে প্রয়োগ দেখবে 9-এর, এই প্রয়োগ এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমাকে যে চারটে যে
চারটে যে বাহু আছে, চারটে বাহুর মধ্যে তিনটে বাহুর মান দেওয়া আছে, ঠিক আছে, আর একটা বার করতে বলেছে। কোনগুলো দেওয়া আছে? ওবি দেওয়া আছে 6 সেমি, ওবি মানে বিও একই ব্যাপার, 6 সেমি। তাহলে এখানে মানগুলো বসাচ্ছি, এটা 6 স্কোয়ার। তারপরে দেওয়া আছে ওডি 8 সেমি, ওডি মানে ডিও, তাহলে 8 স্কোয়ার, এটা প্লাস করলাম। আর এখানে এখানে এমপ্লাই চিহ্ন দেবে বা চিহ্ন দেবে। এও স্কোয়ার, এও দেওয়া আছে কত? ও এ দেওয়া আছে 5, তার মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ঠিক আছে, ওসিটা বার করতে বলেছে। এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে ওসি স্কোয়ার সমান কত হবে? 8 8 64 প্লাস 6 6 36 মাইনাস 5 5 25, ঠিক আছে। তাহলে 64 প্লাস 36 কত হচ্ছে? 100। তাহলে 100 মাইনাস 25 কত হবে? 75। তাহলে 75 যদি হয় ওসি কত হবে? না, ওসি সমান হবে 75 বর্গমূল, ঠিক আছে। কত হবে? 3 25 75, মানে 25 বর্গমূল 5, আর 3টা থেকে যাচ্ছে 5√3 হবে, ঠিক আছে। তাহলে ওসির মানটা হলো 5√3। পরে কোশ্চেন দেখুন, 8-এর কোশ্চেনটা, একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে এক্স এবং রেডিয়ানের মান ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই এর মান কী হবে? ডিগ্রিতে মান হচ্ছে এক্স, রেডিয়ান হচ্ছে ওয়াই, ঠিক আছে। কী করবো দেখো, তো এখানে আমরা ডিগ্রির সঙ্গে রেডিয়ান একটা সম্পর্ক জানি যে 180 ডিগ্রি সমান, এটা করতে গেলে এভাবে করতে হবে। 108-এর অঙ্কটা, 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, ঠিক আছে, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 রেডিয়ান হবে, পাই বাই 180 রেডিয়ান। তো এখানে বলেছে কি ডিগ্রিতে কত বলেছে? ডিগ্রিতে বলেছে এক্স, ডিগ্রিতে মান এক্স, তাহলে এক্স ডিগ্রি বার করবো। তাহলে এক্স ডিগ্রি সমান হবে কত? এটা ওই কিউবে যেটা করা হয়, পাই এক্স বাই কত হবে? পাই এক্স বাই 180 রেডিয়ান। তো এটা সময় শর্তানুসারে কী হবে? তাহলে পাই এক্স বাই শর্তানুসারে লিখবে, শর্তানুসারে পাই এক্স বাই 180 ইকুয়াল টু কত? ওয়াই। তাহলে আমাকে বার করতে বলেছে কত? এক্স বাই ওয়াই, ঠিক আছে। এক্স বাই ওয়াইয়ের মানটা কত হবে? তাহলে এক্সটা বাঁ দিকে আছে, এক্সটা বাঁ দিকে রাখলাম, ওয়াইটাকে এর নিচে নামাচ্ছি, হ্যাঁ, ডান দিক থেকে বাঁ দিকে এলে সমান কত হবে? 180টা উপরে যাবে আর পাইটা নিচে নামবে, তাহলে এটা অ্যান্সার। এক্স বাই ওয়াই মানে হচ্ছে 180 বাই পাই। পরে কোশ্চেন দেখো, 9-এর অঙ্কটা, সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 10 9 থিটার মান কত? এটা 10 থিটা নাকি থিটা হওয়া উচিত ছিল, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে, হ্যাঁ, 10 9 থিটার মান কত? হ্যাঁ, ঠিকই আছে, 10 তাহলে অসুবিধা নেই। তাহলে সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, এটা লেখা আছে, ঠিক আছে। সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। তো এখান থেকে আমরা কি করব না, থিটার মানটা বার করতে পারি। তাহলে সাইন অফ 10 থিটা সমান, এটাকে কসটাকে সাইন করলে কী হবে? পুরোক্ষণ দিয়ে সাইন 90 মাইনাস থিটা হবে, তাহলে 90 মাইনাস 8 থিটা। তাহলে দুদিকে সাইনটা আমি তুলে দিচ্ছি, তাহলে কী হবে না, 10 থিটা সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, ঠিক আছে। তো এই থিটা থেকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে 10 থিটা প্লাস 8 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে 10 আর 8 কত? 18, তাহলে 18 থিটা সমান 90 ডিগ্রি। তো এখানে বার করতে বলেছে কত? tan 9 থিটা, হ্যাঁ, tan 9 থিটার মান কত? তো 9 থিটা বার করতে হবে এখান থেকে। তাহলে আগে থিটা বার করে আবার 9 থিটা না করে আমরা কী করবো, এটা দুই দিয়ে ভাগ করি, 18 আছে, তাহলে দুদিকে 2 দিয়ে ভাগ করলে কী হবে? 9 থিটা সমান, এদিকে 2 দিয়ে ভাগ হবে 45, 9 থিটা সমান 45 ডিগ্রি। তাহলে অতএব tan 9 থিটা সমান কত হবে? tan 45 ডিগ্রি সমান কত হবে? 1, হয়ে গেল অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি 10-এরটা, একটি ঘরের সংলগ্ন দুটি দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে মেঝের ক্ষেত্রফল কত? তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে না, মেঝের ক্ষেত্রফলটা কেমন হয়? ধরো একটা ঘর, এই ঘরে একটা মেঝে, ঠিক আছে, মেঝে যদি হয় তাহলে এটা একটা দেওয়াল, এর ওপর একটা দেওয়াল থাকবে, এর ওপর একটা দেওয়াল থাকবে, এখানে দেওয়াল থাকবে, এখানে দেওয়াল থাকবে। তো বলেছে দুটো দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার, তাহলে এটা 12 মিটার হলে এটা 12 মিটার হবে, এটা 8 মিটার হলে এটা 12 মিটার হবে, ঠিক আছে, সাধারণত এটাই হয়। তাহলে এটা দিচ্ছি 12 মিটার আর এটা হচ্ছে 8 মিটার। তাহলে যদি এই দেওয়ালটার দৈর্ঘ্য 12 মিটার হয় আর এই দেওয়ালটার দৈর্ঘ্য 8 মিটার হয়, তাহলে আমরা এই মেঝেটার দৈর্ঘ্য কত হবে না, ছবি থেকে পাচ্ছি মেঝেটার দৈর্ঘ্য 12 মিটার হবে আর প্রস্থ কত হবে? 8 মিটার। এখানে ঘরের দেওয়ালের ঘরটার উচ্চতা 4 মিটার বলেছে, ওটা ফলস, মানে ওটা কোনো কাজে লাগবে না। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে না, মেঝের ক্ষেত্রফল হবে 12 × 8। তাহলে এটা যেহেতু 2 নম্বর আছে, একটু লিখে ছবিটা আঁকবে, তো লিখে করবে যে মেঝেটির দৈর্ঘ্য
মেঝেটির দৈর্ঘ্য সমান কত হবে 12 মিটার, মেঝেটির প্রস্থ সমান 8 মিটার, তাহলে মেঝেটির ক্ষেত্রফল কত হবে না 12 গুণিত 8 বর্গমিটার হবে। হ্যাঁ, বর্গমিটার কথাটা লিখতে হবে কিন্তু, সমান কত 8 12 96, তাহলে 96 বর্গমিটার হয়ে গেল। মেঝেটির ক্ষেত্রফল 96 বর্গমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ আর একক এবং আয়তন ভি একক হলে CR/V এর মান কত হবে, CR/V কত হবে? তাহলে এখানে আমার দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ আর, হ্যাঁ, তাহলে আমরা লিখছি এটা ভূমির ব্যাসার্ধ আর, ভূমির ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে ধরি উচ্চতা সমান, এখানে উচ্চতাটা লাগবে, ধরি উচ্চতা সমান এইচ একক। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, সি বলে যেখানে, তাহলে সি সমান কত হবে, মানে লম্বিত চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে সি সমান কত এখানে না, বক্রতলের সূত্র কি না, টু পাই আর এইচ। এই সূত্রগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখবে। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর এইচ বর্গ একক। ঠিক আছে, আর আয়তনের সূত্র কি না, আয়তন সমান পরিমিতির অঙ্ক, সূত্র মুখস্থ রাখলেই অঙ্ক হয়ে যাবে। আয়তন ভি সমান কি হবে না, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এটা লেখা হলো। এবার আমাকে বার করতে বলেছে CR/V এর মান কত, CR/V খুব সহজ হয়ে গেল। এবার CR/V কি করবে, পরের কথায় যাচ্ছে। CR/V লিখছি আমি, দেখো CR/V কত হবে না, সি এর মানটা পাচ্ছি, সি এর মানটা কত 2 পাই আর এইচ ইন্টু আর ভি এর মানটা কত পাই আর স্কোয়ার এইচ। তাহলে উপরে কত আসছে দেখো, উপরে গুণ করলে হবে 2 পাই আর স্কোয়ার এইচ হবে, কারণ আর ইন্টু আর দুটো আর আছে, আর নিচে আছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, 2, অ্যান্সার হবে 2। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, এটা দেওয়া আছে তথ্যগুলো, হ্যাঁ 12টা দিয়ে বলেছে এদের গড় এবং মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে বলে দিয়েছে। তার মানে এটা এমনিতে দেখছি সাজানো আছে, এক্সট্রা যেহেতু এক্সের মানটা জানা নেই, তো ওখানে বলে দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তার মানে এটা সবচেয়ে বড়। এবার বলেছে এর গড় এবং মধ্যমা সমান, তাহলে এক্সট্রা কত হবে, তাহলে এর গড় কত হবে প্রথম বার করি। গড় কত হবে না, গড়ের নিয়ম হচ্ছে কি না, যে তথ্যগুলো আছে যোগ করে যটা তথ্য আছে ততই ভাগ। তাহলে গড় কত হবে 6, গড় সমান লিখবে 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 13 প্লাস এক্স বাই কত হবে, কটা সংখ্যা আছে 3 মানে 6, মানে 6 দিয়ে ভাগ হবে, তাহলে গড় হচ্ছে এটা। এবার এটা করে নিতে পারো, একটু ছোটো করে নিতে পারো, 28 14, 14 10 24, 24 12 কত 36, 36 আর 13 39, মানে 49, তাহলে 49 প্লাস কত হবে এক্স বাই কত 6, এটা গড় হলো। এবার মধ্যমা কী করে বার করে না, মধ্যমা হচ্ছে যদি মানের ঊর্ধ্বক্রমে প্রথম সাজানোই আছে, এবার দেখতে হবে যে যুগ্ম না অযুগ্ম, মানে পদ সংখ্যাটা কটা তথ্য আছে 6টা, মানে যুগ্ম। তাহলে যুগ্ম হলে কি হবে না, যটা যদি n হয়, মোট তথ্য যদি n হয়, তাহলে n/2 তম পদ এবং এর পরের পদটা n/2 প্লাস 1 তম পদ, তাহলে n/2 মানে এখানে 6টা পদ আছে, 6/2, তাহলে মানে 3 নম্বর পদ এবং 4 নম্বর পদ। তাহলে এখানে কত হবে, এই দুটো পদের যোগফল বাই 2। তাহলে মধ্যমাটা কত হবে, মধ্যমা সমান 10 প্লাস 12 বাই কত 2, তাহলে 12 আর 10 22/2, মানে কত 11 আসছে। এইবার আমরা এখানে চলে আসছি শর্তানুসারে বা শর্তে লিখতে পারো, ছোটো করে শর্তে কী হচ্ছে না, 49 প্লাস এক্স বাই 6 সমান কত 11। এবার এখান থেকে এক্সের মানটা বার করবো, কোনাকুনি গুণ করছি, 49 প্লাস এক্স সমান 6 11 66, তাহলে বা এক্স ইকুয়াল টু কত হবে 66 মাইনাস 49। ঠিক আছে, বিয়োগ করে দাও, হয়ে যাবে 9 আর কয়ে 16, 7 16 হাতের হলো 1 5, 5 আর কয়ে 1 6, তাহলে এক্সের মানটা হলো 17। তাহলে সকলকে ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্যে। আগামী ভিডিওতে আমরা আরও অঙ্ক করে দেখাবো, সবাই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার সঙ্গে থাকবে, হ্যাঁ, তাহলে আরও অনেক তথ্য তোমরা জানতে পারবে। সকলকে অশেষ ধন্যবাদ।